নানা ধরনের পণ্য আছে, যেটা সারা বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলোতে জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি ভিত্তিতে মালগুলো পণ্যগুলো আসে, সেই পণ্যগুলো আছে। কাঁচা মাল, ওষুধ, ভ্যাকসিন সহ তাছাড়া ইন্ডাস্ট্রির যে স্পেয়ার পার্টস জরুরিভাবে যেগুলো আসে, কাপড় আছে, এই পণ্যগুলো আছে, ভেজিটেবল সিডস আছে, এই ধরনের যাবতীয় পণ্যগুলো। তাছাড়া আপনার কেমিক্যাল আছে, নানাবিধ কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলো অত্যন্ত দাহ্য পদার্থ, এই জন্য আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছে না। তাছাড়া ফায়ার সার্ভিস যখন পানি দিয়ে চলে যাচ্ছে, ভিতরে কিন্তু আগুন থেকে যাচ্ছে, যার জন্যে পরবর্তীতে আবার সেই ভিতরের আগুনটা আবার ধাউ ধাউ করে জ্বলে উঠছে, এই জন্যে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারছে না। তাছাড়া প্রথমে যে অবস্থা আমরা যতটুকু জানতে পারছি, আমি 2:15 খবর পেলাম, খবর পেয়ে চলে আসছি, এসে দেখলাম যে প্রায় অর্ধেক পুড়ে গেছে। অর্থাৎ আগুনটা নাকি সামান্য পরিমাণ ছিল, সেই সামান্য পরিমাণে কেউ একটা বিভীষিকাময় কথা বলেছে, সবাই সরে চলে আসছে। ওই মুহূর্তে ওই সামান্য আগুনটা যদি নিভিয়ে ফেলতে পারতো সবার সহযোগিতায়, তাহলে হয়তো বা এই ভয়াবহ তীব্রতার আগুনের সৃষ্টি হতো না। আচ্ছা ফারুক, আমি আপনাকে যেমনটি শোনাচ্ছিলাম, ঢাকা কাস্টমসে উনি কাজ করেন, উনি আমাদেরকে যেন জানাচ্ছেন শুরুতে যতটুকু আগুন লেগেছিল ততটুকু আসলে আগুন নেভানোর সুযোগ ছিল, তা কিন্তু যেহেতু সেখানে স্পর্শকাতর এখানে বিস্ফোরক জাতীয় কিছু আছে কিংবা এমন কোনো যেটাতে ধরেন কেমিক্যালের পরিমাণটা কি ধরনের থাকতে পারে, যে কারণে আসলে আগুনটা নেভার বদলে আপনি যেরকম বলছিলেন যে পানি দেওয়া হচ্ছে, আগুন নিভছে, কমে আসছে, কিন্তু পুরোপুরি নিভে যাচ্ছে না? হ্যাঁ, কেমিক্যাল আছে, অনেক দাহ্য পদার্থ আছে। তাছাড়া আমরা যতটুকু জানছি যে বিশেষ কোনো বাহিনীর এখানে যে আতঙ্কটা ছড়ানো হয়েছে, গোলা বারুদ জাতীয় কিছু ছিল না, না, এই ধরনের কোনো কিছু হয়তো বা নেই। এটা আমরা নিশ্চিত না হয়ে আমি বলতে পারবো না, তবে ডেফিনেটলি এখানে এমন কিছু আছে যেই কারণে আসলে আগুনটা ডেফিনেটলি যেখানে যারা কাজ করে, যাদের এখানকার জীবিকা আছে, যারা প্রতিদিনই এখানে আসে, যেহেতু শনিবার আজকে বন্ধ ছিল সেহেতু অনেক মানুষ কম ছিল, কিন্তু অন্যান্য কাজের দিন হলে কিন্তু এখানে হয়তো আরো ভিতরে মানুষ থাকতে পারতো। তারপরেও আগুন যারা নিভাতে গিয়েছে প্রত্যেককে কিন্তু অনেকে আমরা অসুস্থ হয়ে বেরিয়ে যেতে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের পরিমাণ, ঘনত্ব এবং দাউ দাউ করে জ্বলছে, এমন না যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করছে আগুন নিভে আসছে। আগুন কিন্তু আসলে দাউ দাউ করে জ্বলেই যাচ্ছে এবং আশেপাশে কিন্তু আতঙ্ক আসলে বিরাজ করছে। এবং যখন আতঙ্ক তৈরি হয়, সঠিক তথ্যটি পাওয়া যায় না, তখন কিন্তু নানান ধরনের তথ্যের যে ডালপালা গজায়, সেই ধরনের নানান ধরনের কথা কিন্তু আশেপাশে শোনা যাচ্ছে। তবে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি অস্বীকার করার কোনো সুযোগ নেই, স্বীকার করবারও কোনো সুযোগ নেই। যদিও আমরা দেখেছি বাণিজ্য উপদেষ্টা এসেছেন, উনি তার দলবল নিয়ে ভিতরে গিয়ে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে কি কারণে আগুন ধরছে। তবে কিছুক্ষণ আগে এখানে যারা কর্মরত ছিল আইনশৃঙ্খলা বাহিনী, তারা প্রত্যেককে আমাদেরকে ওই দেয়ালটার কাছ থেকে সরিয়ে দিয়েছে, কারণ যে কোনো সময় যদি দীর্ঘ সময় ধরে যেহেতু আগুন জ্বলছে, ভিতরে এসির মতো অনেক মেশিনারি রয়েছে, যেগুলো যদি কোনো কারণে বিস্ফোরণ হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ যারা এখানে অন্তত যেখানে যা রুটি রুজি রয়েছে, সে যা করে আগুন জ্বালাটা দেখছে, সেও হয়তো বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা কিন্তু সুনির্দিষ্ট দূরত্ব থেকেই আপনাদেরকে সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করছি। এবং আমি এখানে এসেছি, এখন বাজে 6টা, আমি এখানে এসেছি 2:57 দিকে, প্রায় 3 ঘন্টার বেশি সময় কিন্তু আমি আগুন জ্বলতেই দেখছি। এবং মানুষজনের ক্রমাগত চেষ্টা, সাধারণ মানুষও চেষ্টা করছে, কিন্তু যতটুকু নিজের জায়গা থেকে চেষ্টা করা যায়, যে পানি দিয়ে কিংবা যারা কাজ করছে তাদেরকে নানাভাবে সহযোগিতা, কেন এই ঘটনাটি তারা তাদের মতো থেকে সেবা দেওয়ার চেষ্টা করে। আমরা যদি উপর থেকে দেখতে পেতাম যে আসলে আগুনটা কতটুকু জ্বলছে, তবে এই পুরো জায়গাটা হচ্ছে গুদাম, এবং যে কোনো বিদেশি পণ্য, কাঁচামাল, দ্রব্যাদি যাই আসুক না কেন, প্রথমে প্লেন থেকে নামানোর পরে কার্গোতে আনা হয়। সেই কার্গোতে আনার পরে সিএনএফ এজেন্ট এবং যার কাঁচামাল সেই প্রতিষ্ঠান, তারা ব্যাংকের লেনদেন স্পষ্ট করে ক্লিয়ার করে সেই কাগজপত্র নিয়ে আসলে ঢাকা কাস্টমস এবং অন্যান্য যারা রয়েছে তারা সেই কাগজপত্র চেক করে তারপরে সে পণ্যগুলো খালাস করে থাকে। এবং প্রতিদিন এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা এখানে হয়ে থাকে। এবং এখানে কিন্তু অনেক সিএনএফ এজেন্ট রয়েছে, দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান রয়েছে, বিদেশিরাও এখানে কাজ করে। পাশেই কিন্তু 3rd টার্মিনালের কাজ চলছে। আগুনের যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু আমি যখন কথা বলছি তারা বেড়েই চলেছে। এবং আগুনের কিন্তু ফুলকিগুলোও উড়ে উঠছে, আমি যতটুকু দেখতে পেলাম আপনার সাথে কথা বলতে বলতে। তো পরিস্থিতি আস্তে আস্তে আসলে আরো জটিল ও স্পর্শকাতর হচ্ছে। সেই কতক্ষণে নেভাতে পারবে সেটি বলাটা যেমন কঠিন হয়ে গেছে, তেমনি এখানে যারা কাজ করছে তাদেরও
একটি সময় পর্যন্ত স্টেমিনা থাকার কথা, তারপরে তারা হয়তো ক্লান্ত হয়ে পড়বে, আরও লোক বলে প্রয়োজন পড়বে এবং সেই আগুন নিভানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবে। আমিও চেষ্টা করছি আপনাদেরকে সবশেষ তথ্য দেওয়ার জন্য, যতটুকু ছবির মাধ্যমে দেখা যায়। আমাদের সহকর্মী কৃষ্ণ আমার সাথে আছেন। কৃষ্ণ নিশ্চয়ই আপনাদেরকে খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছে যে কতটুকু আগুন আসলে বাড়ছে কি বাড়ছে না। আমরা একটি শুনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতর থেকে কিন্তু আরো স্ক্যাভেডার বেরিয়ে আসছে, ভিতরে আরো কয়েকটা অ্যাম্বুলেন্স গিয়েছে অসুস্থ যারা রয়েছে তাদেরকে বের করে আনার জন্য। এবং আগুনের লেলিহান শিখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আগুন যে বাড়ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ভিতর থেকে কিছুক্ষণ আগে পানি ঢেলে এবং সুনির্দিষ্ট যে পণ্য রয়েছে, সেটি সুনির্দিষ্ট যে দ্রব্যাদি রয়েছে যেগুলোর মাধ্যমে আগুন নেভানো যায়, সেই রাশিয়ান বিষয়গুলো সেগুলো দিয়ে কিন্তু দুঃখিত, সেগুলো দিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। সেটাতে আসলে খুব বেশি কাজ হয়নি। সেই ট্রাকটি, বিমান বাহিনীর সেই সুনির্দিষ্ট সুসজ্জিত ট্রাকটি আবার বাইরে এসেছে এবং আমরা কিন্তু এখানে চেষ্টা দেখতে পাচ্ছি। চেষ্টার ত্রুটি নেই, কিন্তু আগুন আসলে নিভছে না এবং দুটো বাস্তবতাই সমসাময়িকভাবে সত্য।